দাশরথী তাড়াতাড়ি চলো। আচ্ছা দাশরথী, এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি যাও, মালপত্র নৌকোয় তোলো। তাড়াতাড়ি। সরকার মশাই এত সময় নিলে কি করে হবে বলুন দেখি। আচ্ছা ওদের কারোর হাতে তো মিষ্টি দেখছি না, মিষ্টির কি? মিষ্টি সব তৈরি আছে, ওদিকে ঝুরি করে পাঠানো হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আমি জানতে চাইছি রানীমা যে ধরনের মিষ্টি তৈরি করতে বলেছিলেন তা কি তৈরি হয়েছে? আগে হ্যাঁ, রানীমা যে ধরনের মিষ্টি তৈরি করতে বলেছিলেন সব তৈরি আছে। মল্লিক মশাই, আগে মন্দির উদ্বোধনের দিন যে আজই পাওয়া যাবে তা তো আগে থেকে জানা ছিল না, তাই একটু অব্যবস্থা হচ্ছে। আপনি দেখবেন যেন ব্রাহ্মণেরা অখুশি না হন, তাহলে মা বড় অসন্তুষ্ট হবেন। আসলে ওদিকে সব ব্যবস্থা ঠিকঠাকই আছে, আপনি একদম চিন্তা করবেন না। আর আয়োজন তো সব এলাহি হচ্ছে। আচ্ছা মন্দিরে এখন কে কে আছে? ওখানে বড়বাবু আছেন, বাড়ির ছেলেরা সবাই আছেন, ওনারাই ওদিকটা দেখাশোনা করছেন আর কি। বেশ। মায়ের মূর্তি নিয়ে যাওয়ার কি ব্যবস্থা হলো? মা আগে জিনিসপত্র পাঠাই, তারপর মূর্তি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, আপনি এইসব নিয়ে একেবারে চিন্তা করবেন না। মল্লিক মশাই আপনি একটু। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিকটা। সরকার মশাই আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ মতুর, এবার সকলকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ মা। জগদম্বা, কি হলো? নিচে নিয়ে এসো সব দান সামগ্রীর জিনিসপত্র, তাড়াতাড়ি। এই তো আসছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মা একটু দেখে নাও তো সব ঠিক আছে কিনা। ছোটকু কি তাড়াহুড়ো করতে গিয়ে তো বাউন্ডারির উত্তর এগুলো নিয়ে আসা হয়নি, আমি আবার নিয়ে এলুম। তোমরা এবার হাত চালাও, হাতে কিন্তু আর বেশি সময় নেই। আর জানবাজার থেকে দক্ষিণেশ্বরের পথও কিন্তু কিছু কম নয়। সাজের বেলা পুজো বলে তাও রক্ষে। আচ্ছা শোনো, তোমরা এদিকটা একটু সামাল দাও, আমি একটু টাউর করে যাচ্ছি, কেমন? ঠিক আছে মা। মা মা সর্বনাশ হয়ে গেছে। মা, মন্দিরের কাছে অনেক ব্রাহ্মণদের সমাগম হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওখানে একটা বড় রকমের গোল মারতে চলেছে। কারণ ওনারা একটা বড় চিতা তৈরি করছেন। চিতা? আগে চিতা কেন সাজাচ্ছেন তিনারা? তা তো বলতে পারবো না মা, তবে কানাঘুষো নিয়ে আমি যা শুনলাম ওই চিতা সাজানো হচ্ছে শাস্ত্রী মশাইয়ের নির্দেশ। কি শাস্ত্রী মশাই নির্দেশ দিয়েছেন মন্দিরের সামনে চিতা সাজানোর জন্য? হ্যাঁ মধুর। এর অর্থ কি? সেটা তো তার মানে উনি আজ কোনো একটা গোল বাঁধানোর চেষ্টা করছেন। মা, আমাদের উচিত ছিল কাউকে কিছু না বলে গোপনে মন্দির প্রতিষ্ঠা করা। মা, আমার কিন্তু মনটা খুব ডাকছিল জানো তো। আর এমনিতেই তো আমরা বাউন্ডের কোনো বিধিনিষেধই মানছি না, এমনকি গুরুদেবের আদেশ আমরা অমান্য করলাম। কিন্তু মা, আজ যদি মন্দির প্রতিষ্ঠা বাধা পড়ে তাহলে তো গোর অমঙ্গল ঘটে যাবে। শুধু শুধু ভয় পেয়ে কোনো লাভ আছে কি? মা, আমি গিয়ে দেখছি সেখানে কি বিষয়, আমি জেনে নিচ্ছি। সেজবাবু, ওদিকে তো বড় বিপদ হলো। মাঝিরা বলছে দক্ষিণেশ্বরের ঘাটে ওনাকে মালপত্র নামানো যাচ্ছে না, ওখানে অনেক ব্রাহ্মণের সমাগম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখবো সেখানে। না মতুর, না তুমি যাবে না। তুমি বরং এক কাজ করো, তুমি ভট্টাচার্য মশাইকে গিয়ে কও তিনি যেন শাস্ত্রী মশাইয়ের সাথে দেখা করে। আর শাস্ত্রী মশাই এখন ঠিক কি করতে চাইছেন তা যেন তুমি জেনে আসো। আমি এখন ঠাউর ঘরে গিয়ে জপে বসবো, যতক্ষণে আমি কোনো কবর পাচ্ছি ততক্ষণ আমি জপ করে যাব। এখন যদি ঠাউর আমাকে রক্ষে না করেন তাহলে আর কবে করবেন? মথুর, আমার মনে হয় তুমি বাড়িতেই থাকো বুঝলে, আমি ভট্টাচার্য মশাইয়ের কাছে যাচ্ছি।
বড় চিন্তা হচ্ছে জানো মথুর, সত্যি বড় চিন্তা হচ্ছে। হঠাৎ করে এত ব্রাহ্মণদের সমাগম হলো। ব্রাহ্মণদের চারিদিক থেকে জড়ো করা হয়েছে। শাস্ত্রীমশাই কেন যে আমাদের সাথে এমন শত্রুতা করছেন? এমনটা যে হবে সে তো আগেই বোঝা গেছিল। এসব নিয়ে এখন যে কেন প্রশ্ন উঠছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। শুনেছি মন্দির প্রতিষ্ঠায় যদি বাধা পড়ে তাহলে নাকি ঘোর অমঙ্গল হয়। ছেলে পিলের ঘর। ও পদ্ম, তুমি একটু দেখো না, এখানে তো দেখার মতন কেউ নেই। শুনেছি শাস্ত্রীর মশাই মহাপণ্ডিত, শুদ্ধাচারী ব্রাহ্মণ, তেনার অভিশাপ অব্যর্থ। আসো না আমার সঙ্গে। এই শেষবারের মতো তোমার সামনে দাঁড়িয়ে প্রভু আমি আরতি করছি। আমায় শক্তি দাও প্রভু, আমায় শক্তি দাও, আমি যেন প্রাণ ত্যাগ করতে ভয় না পাই। বহুকাল আগে আমি আমার জীবন তোমার পায়ে সমর্পণ করেছি। সারাটা জীবন তোমার বাণী অনুসারে চলেছি। আজ যদি রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেন, যদি ওই মন্দিরের উদ্বোধন হয়, তাহলে গোটা সমাজ পাপের বোঝা বহন করবে। বিনা অধিকারে সম্পূর্ণ অনাচার করে তিনি মন্দির প্রতিষ্ঠা করছেন। এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। জয় গোবিন্দের জয়, জয় গোবিন্দের জয়। আপনারা যে আমার ডাকে এখানে সম্মিলিত হয়েছেন তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা নিশ্চয়ই জানেন কেন আমি আপনাদের ডেকে পাঠিয়েছি। শাস্ত্রীমশাই, রানীমার কুলপুরোহিত এসেছেন, দেখুন। কি ব্যাপার শাস্ত্রীমশাই, আপনি আজ সকলকে ডেকে পাঠিয়েছেন? ওই মন্দির প্রতিষ্ঠার মতো এমন একটা শুভ কাজে বাধা দেওয়া, এটা কি উচিত হচ্ছে শাস্ত্রীমশাই? উচিত তো বটেই ভট্টাচার্য মশাই। আপনার রানীমা আর কোন পথ খোলা রেখেছেন বলে আপনার মনে হয়? যান, আপনার অন্নদাত্রীকে জানিয়ে দিন আমি রামানন্দ শাস্ত্রী আজ দক্ষিণেশ্বর যাওয়ার পথে চিতায় উঠে প্রাণ বিসর্জন দেবে। ব্রহ্ম হত্যার দায়ে কলঙ্কিত হবে রানী রাসমণি। গোটা সমাজ যাতে উচ্ছন্নের পথে না যায় তার জন্য এই রামানন্দ শাস্ত্রী চিতায় উঠে প্রাণ বিসর্জন দেবে আজ। যান, গিয়ে জানিয়ে দিন রানীমাকে ধর্মরক্ষার প্রয়োজনে আমরা প্রাণ বিসর্জন দিতে পারি, এটা তাকে বলে দেওয়া প্রয়োজন।
গোটা সমাজ জানবে রানী রাসমণি যাতে গোটা সমাজকে উচ্ছন্নের পথে না নিয়ে যেতে পারে, তার জন্যই রামানন্দ শাস্ত্রী প্রাণ ত্যাগ করছে। মন্দিরের কাছে অনেক ব্রাহ্মণদের সমাগম হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওখানে একটা বড় রকমের গোল বাঁধতে চলেছে। ওনারা একটা বড় চিতা তৈরি করছেন। ওই চিতা সাজানো হচ্ছে শাস্ত্রী মশাইয়ের নির্দেশ। এই আশ্রমে জনার্দন আছেন, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। যাও, গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। দেখুন মা, দেখুন ভট্টাচার্য মশাইয়ের মাধ্যমে শাস্ত্রী মশাই কি বলে পাঠিয়েছেন দেখুন। আমি জানতাম শেষ মুহূর্তে এমন কিছু একটা ঘটতে চলেছে। কি হয়েছে কি মতো? তিনি কি কি করেছেন? আর আর ভট্টাচার্য মশাই বা কোথায়? আপনি আসুন মা। এই মহা বিপত্তি উপস্থিত হয়েছে রানীমা। শাস্ত্রী মশাই পণ ধরেছেন উনি কোনো মতেই মন্দির প্রতিষ্ঠা হতে দেবেন না। আমাকে দেখে উনি সে কথা বললেন, আমার কোনো কথা তো শুনলেনই না। একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে মন্দিরের কাছাকাছি কোনো এক স্থানে উনি প্রাণ বিসর্জন দেবেন, যাতে ব্রহ্মহত্যার পাপ আপনার লাগে। কি কি কইছেন কি আপনি ভট্টাচার্য মশাই? এভাবে নয়, আপনার সঙ্গে ঠিক যা যা কথা হয়েছে সেটা আপনি পরিষ্কার করে মাকে বলুন। ওখানে আরো অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। উনি আমাকে দেখেই হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি আমি। না না, তোমাদের কবরেজ রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিন্তু আজ যদি মন্দির প্রতিষ্ঠা না হয় তাহলে তো একখানা বড় সর্বনাশ হয়ে যাবে। তার থেকে তোমরা সকলে মিলে ভাবো আর কি উপায় কি করা যায়, সকলে ভাবো। মা, আমি লিটল দল নিয়ে এখন ওদের সরিয়ে দিতে পারি, কিন্তু তাতে তো আপনি আপত্তি করবেন। মথুর, এটা কি কোনো সমাধান হলে? এটা কোনো সমাধান নয়। ব্রাহ্মণদের আমাদেরও প্রয়োজন, ওনাদের ছাড়া আমাদেরও চলবে না মথুর। সে তো বটেই। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর মায়ের পুজো করা, ভোগ নিবেদন করা সব কিছুতেই তো ব্রাহ্মণদেরকে প্রয়োজন। তাদের ছাড়া তো কিচ্ছুটি হবে না। কিন্তু এসব তো পরের কথা। আগে তোমরা ভাবো এখন কি উপায় মন্দির প্রতিষ্ঠা করা যায়। দেখো, আমি জানি আমার কথা তোমরা কেউ মানবে না, তবুও কয়েছি। আজকে যদি কোনোভাবে মন্দির প্রতিষ্ঠার কাজ বন্ধ হয়ে যায় তবুও নয় প্রায়শ্চিত্ত করে কোনোভাবে বিদায় নেওয়া যাবে। কিন্তু ব্রহ্মহত্যা তো পাপ, তার প্রায়শ্চিত্ত তুমি কি করে করবে মা? আজকের মতো একটা শুভ দিনে সমাজের মাথা এরকম একজন বাউন যদি নিজের জীবন দান করেন তাহলে আমাদের জন্য আমাদের কত বড় অমঙ্গল হবে তুমি একবার ভেবে দেখেছো মা? না না না, তা হয়নি, কিছুতেই হয়নি। তিনি নিজের ইচ্ছে জেদের বসে প্রাণ দিচ্ছেন, আমরা তো তাকে তা করতে বলছি না। তাহলে আমাদের কেন ব্রহ্মহত্যার পাপ লাগবে আমি বুঝতে পারছি না। দোহাই আপনার, দয়া করে এভাবে নাস্তিকের মতো কথা কইবেন না। দিনের পর দিন আমরা শাস্ত্রী মশাইয়ের এই অন্যায় ভয় দেখানোকে মেনে নিয়েছি মুখ বন্ধ করে, আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস আর কুসংস্কার। একবার ভেবে দেখেছেন একজন মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে? যাই বলুন মা, ব্রাহ্মণদের এই অন্যায় আচরণ আমি মেনে নিতে পারছি না। আপনি বললে আমি নিজের মতো করে তাদের মুখোমুখি হতে পারি, কিন্তু মথুর আমার কথাটা কি হচ্ছে কি? আপনি কোথায় যাচ্ছেন? চোটকু কি শুনছেন? আপনিও জান চোটকু কি কথা মতির বাবা এই সময় নাও শুনতে পারেন। এমনি যে মাথা গরমের মানুষ, উনি না আবার কোনো বিপত্তি পাঠিয়ে ফেলেন। আমি যাচ্ছি, তুমি একটু মাকে দেখো। আমি
আমি বলি কি, তুমি আর কতক্ষণ এখানে বসে থাকবে? এবার একটু ঘরে চলো, ঠান্ডা মাথায় কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ও পদ্ম তুমি যাও, গিয়ে রামচন্দ্র আর মথুরকে আটকাও, ওদেরকে গিয়ে খবর আছে না এখন কিচ্ছুটি না করে তুমি যাও। তোমাকে না মা, তুমি যাও, আমি কইছি তো, তুমি যাও। উমাচরণ বাবু, আপনি দয়া করে আরেকটি দেওয়ার মশাই কিনে সেখানে যাননি। আমি যেতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু সেই উপায় তো আমার নেই। ওনারা তো আমার ছায়া পর্যন্ত মারাবেননি। ওনাদেরকে গিয়ে আবার অনুরোধ করুন যাতে ওনারা মন্দির প্রতিষ্ঠাতে বাধা না দেন। কি কন, তিনি যাতে এমন কোনো বিধান দেন যাতে তিনার কথাটুকু থাকে, আমার মন্দির কেন প্রতিষ্ঠা হয়। ভট্টাচার্য মশাই, আপনি দয়া করে আর একটি বার আমার জন্য একটু কষ্ট করুন, দয়া করে। আমি অবশ্যই যাব রানীমা, এই নিয়ে আপনি ভাববেন না। এখন দেখি রাধা গোবিন্দের কি ইচ্ছা। এমনকি কোনো কালে কেউ আসবে না যে ধর্মের ব্যাখ্যা অন্যভাবে দিতে পারবে, যে ধর্মকে নতুন ভাবে দেখাবে। এই সমাজে কি কেউ আসবে না? কেউ না। গো, আমার গান শোনাবি নে?
এখানেও তুমি এসো, কইলুম তো তোমাকে অমন গান আমি করতে পারিনি। কিন্তু ঠাকুর যে অন্যের নয়, তোমার গানই শুনতে চাই গো।